ভাই টিম যদি সামনে পাকিস্তান থাকে তাহলে যে কোনো টিমই কিন্তু তারা হারাইতে পারে। এটা ইউএসএ হোক, তারপরে জিম্বাবু হোক, আয়ারল্যান্ড হোক, বা নিউজিল্যান্ড একটা সি টিম হোক, বা বাংলাদেশ হোক, অর্থাৎ প্রত্যেকটা টিমে কিন্তু পাকিস্তানটা যখন পারে তখনই হারাতে পারে। আজকে বাংলাদেশে ঢাকার মধ্যে ওডিআই ক্রিকেট হয়েছে, ওডিআই ম্যাচ হয়েছে, প্রথম ম্যাচ, সিরিজের প্রথম ম্যাচ, যেখানে বাংলাদেশের লোকে পাকিস্তান তিনটা ম্যাচে সিরিজ খেলবো। সেখানে আজকে 8 উইকেটে বাংলাদেশ পাকিস্তানরা হারা দিছে। এর চেয়ে একটা লজ্জার কি আছে? 4 নাম্বার একটা ওডিআই র্যাঙ্কিংয়ের টিম, বাংলাদেশের হচ্ছে 10 নাম্বার ওডিআই র্যাঙ্কিংয়ের টিম, হারা গেল গা, তাও 8 উইকেটে। পাকিস্তানরে 114 রানে 113 অল উইকেট ডাউন করে দিয়েছে, 114 রানে অল উইকেট ডাউন করে দিয়েছে। যে পাকিস্তান প্রথমে 41 রানে 0 উইকেট আসলো, সেখান থেকে 114 রানে অল উইকেট ডাউন। এই হচ্ছে পাকিস্তান। বাংলাদেশের পক্ষে সবচেয়ে ভালো বল করছে নাহিদ রানা, তাদের স্পিড সেন্সেশন। বাংলাদেশের প্লেয়াররা এত ভালো খেলছে তাদের হোম মাঠের মধ্যে। 16তম ওভারের মধ্যে কিন্তু খেলা জিতে লেছে, তো 15 ওভার 1 বলে খেলা জিতে লেছে, 2 বলে খেলা জিতে লেছে। এখানে খুব সুন্দর ব্যাটিং করছে তানজিন হাসান তামিম, 66 রান, যেখানে 7টা 4 আর 5টা 6 আসছিল। শাহিন আফ্রিদির মতো বলাররা কি অ্যাটাক করছে দেখলাম, কোনো বলার বাদ গেছে না যে অ্যাটাক করছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। এই যে বাংলাদেশের টিম ওয়ার্ল্ড কাপে খেলছে না ঠিক আছে, কিন্তু বাংলাদেশের পাকিস্তানের জায়গায় যদি বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে খেলতো তাহলে কিন্তু অনেক চ্যালেঞ্জ করতে পারতো। পাকিস্তান আরও 2টা ম্যাচ আছে, 2টা ম্যাচ থেকে 2টা ম্যাচ হারবো। বাংলাদেশের মাঠের মধ্যে বাংলাদেশে হারান কিন্তু খুব টাফ ব্যাপার, আর এটা আগামী 2 ম্যাচের মধ্যে 2টাই হারবো। 3-0 বাংলাদেশ হোয়াইট ওয়াশ করে দিব পাকিস্তানটা, এটা করে রাখলাম।